সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিতুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ব্যর্থ মিশন শেষে রাতে দেশে ফিরবে বাংলাদেশ দল। সকালে ইসলামাবাদ থেকে দুবাই যায় বাংলাদেশ দল, সন্ধ্যায় সেখান থেকে রওনা দিচ্ছে ঢাকার পথে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে খালি হাতে ফিরছে ক্রিকেটাররা। প্রথম দুই ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। আর পাকিস্তানের সঙ্গে নিয়ম রক্ষার শেষ ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। দেশে ফিরে ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত হবেন ক্রিকেটাররা। ৩ মার্চ শুরু ঢাকা প্রিমিয়ার লিগ। জাতীয় দলের পরের ব্যস্ততা এপ্রিলে। দেশে আসবে জিম্বাবুয়ে। টাইগারদের কাছে আরও ভালো ক্রিকেট প্রত্যাশা করেছিলেন রমিজ রাজা। তবে নাহিদ রানা সহ বাংলাদেশের পেস বোলিং ইউনিটের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার। কমেন্ট্রি বক্সে পেশাদার থাকলেও টাইগারদের খারাপ খেলা পীড়া দেয় স্বীকার করেছেন আতাহার আলী খান। রাওয়ালপিন্ডি থেকে জহির সাগরের রিপোর্ট। দুবাই থেকে রাওয়ালপিন্ডি, দুই দেশের দুই শহরেই তিক্ত অভিজ্ঞতা টিম টাইগার্সের। ফলাফল আরও একটা আইসিসি ইভেন্টে প্রাপ্তির খাতা শূন্য। কমেন্ট্রি বক্সে থেকে টুর্নামেন্টে টিম টাইগার্সের ব্যর্থতার সাক্ষী হয়েছেন আতাহার আলী খান। শান্ত মিরাজদের পারফরমেন্সে সমর্থকদের মতো হতাশ তিনিও। টপ অর্ডার ব্যাটাররা যদি আরেকটু দায়িত্ব নিয়ে যদি পালন করতে পারতো, তাহলে হয়তো আমাদের টোটালটা 280-300 হতে পারতো। চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে 8 দল, টপ 8 দল, পৃথিবীর টপ 8 দলের টুর্নামেন্ট। এবং আমি মনে করি যে আমরা কিন্তু লিটন কুমার দাসকে মিস করেছি। শুধু আতাহার আলী নন, বাংলাদেশের বাজে পারফরমেন্স অবাক করেছে সাবেক পাক ক্রিকেটার ও পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাকেও। তার দৃষ্টিতেও টিম বাংলাদেশকে ডুবিয়েছে হতশ্রী ব্যাটিং। We expect more from Bangladesh now. I think বাংলাদেশ দল থেকে আরো ভালো ক্রিকেট প্রত্যাশা ছিল। স্কোয়াডের প্রতিভাবান ক্রিকেটারও ছিল, কিন্তু হয়নি। আসলে ওরা শুরু থেকে চাপে পড়ে গিয়েছিল, যা থেকে আর বেরিয়ে আসতে পারেনি। স্ট্রাইক রোটেশনও ঘাটতি ছিল, বিশেষ করে মিডল ওভারগুলোতেও ব্যাটাররা ভুগেছে। অ্যাজ এ ব্রডকাস্টার আমি তো কাজ করছি অনেক বছর থেকে, তো উই হ্যাভ টু ওয়ার্ক এজ এ প্রফেশনাল। অবশ্যই খারাপ লাগে, কিন্তু ভালো খেলে অতিরিক্ত ভালো লাগে এবং আশা করব কি ভবিষ্যতে ভালো খেলা দেখতে চাই। ব্যাটারদের সমালোচনা করলেও রমিজ রাজার কণ্ঠেও ঝরেছে বাংলাদেশ পেসারদের প্রশংসা। বিশেষ করে নজর কেড়েছে নতুন সেন্সেশন নাহিদ রানা। শুধু পেসই নয়, ভালো জায়গায় নাহিদ রানার ধারাবাহিকভাবে বল করা আমাকে মুগ্ধ করেছে। আর তাসকিন, মোস্তাফিজ থাকায় এই মুহূর্তে বাংলাদেশ দলের পেস ইউনিট ফ্যান্টাস্টিক। আর কতদিন এভাবে একজন দুজন ক্রিকেটারের পারফরমেন্স নিয়েই সন্তুষ্ট থাকতে হবে বাংলাদেশি সমর্থকদের? প্রশ্নটা পুরনো হলেও উত্তরটা আজও অজানা। জহির সাগর, চ্যানেল 24, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। এদিকে সেমিফাইনাল খেলতে কাল ইংল্যান্ডের বিপক্ষে জয় চোখ দক্ষিণ আফ্রিকার। ইংলিশদের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 4-এ নাম লেখাবে প্রোটিয়ারা। শনিবার করাচিতে ম্যাচ শুরু হবে দুপুর 3টায়। প্রতিপক্ষের কাছে বড্ড আপন তিনি। রাচিন রবীন্দ্রকে পছন্দ প্রতিপক্ষের কাছেও বড্ড আপন তিনি। রাচিন রবীন্দ্রকে পছন্দ ভারতীয় সমর্থকদের। তার জন্ম ও বংশ পরম্পরার জন্য, তাই বলে নিজ দেশকে ভুলতে চান না। বাংলাদেশকে যেমন কাঁদিয়েছেন, ভারতকেও হারিয়েও হতে চান গ্রুপ সেরা। পুরো নিউজিল্যান্ড দলেরই প্রত্যাশা তেমন। দুবাই থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। রাচিন রবীন্দ্রর জন্য ভারতীয়দের অপেক্ষা। কেন উইলিয়ামসনও ছিলেন, তবে টিম ইন্ডিয়ার সমর্থকদের কাছে রাচিনই বিশেষ। দুবাইয়ে ভক্তদের হতাশ করেননি অটোগ্রাফ ও সেলফি। আবদার রেখেছেন ভারতীয় বংশোদ্ভূত এ কিউই। I'm so happy to see him, and he immediately said, yes, I'll give autograph to you. Rachin Revindra give a sign and photo also. I'm so happy. বাংলাদেশ দলে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন শেষ করে দিয়েছেন স্রেফ দুজন। রাওয়ালপিন্ডিতে ব্রেসওয়েলের 4 উইকেট আর রাচিনের সেঞ্চুরি টাইগারদের বিদায় নিশ্চিত করেছে। আমিরাতে নিউজিল্যান্ডের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশন। কন্ডিশন বিবেচনায় রাচিনের উপর টিম ইন্ডিয়ার বাড়তি নজর। 2023 বিশ্বকাপে ভারতীয় বোলারদের ভুগিয়েছিলেন ব্ল্যাক ক্যাপস ব্যাটার। ধর্মশালার মতো দুবাইয়ের স্টেডিয়ামে গলার কাটা হতে পারেন রাচিন রবীন্দ্র। নিউজিল্যান্ড অবশ্য দল হয়ে খেলার কথা বলছে। ভিন্ন ভেন্যু আর উইকেট বুঝার চ্যালেঞ্জ থাকলেও মোমেন্টাম ধরে রাখতে চায়। I'll be trying to do that on the practice wickets and then
ভারতের বিপক্ষে খেলা নিয়ে আমরা বেশ রোমাঞ্চিত। দেখা যাক কোন দলের স্পিনাররা ভালো বল করে। ভিন্ন ভেন্যুতে খেলার চ্যালেঞ্জ থাকে, তবে ওসব নিয়ে বেশি চিন্তা করছি না। ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে একাদশে ছিলেন না ড্যারিল মিচেল। ফিটনেস নিয়ে এ ম্যাচেও শঙ্কায় কিউই ব্যাটিং অলরাউন্ডার। আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। রমজানে দুবাই স্টেডিয়ামে খেলা দেখলেই বিনামূল্যে মিলবে ইফতার। আমিরাত ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছে মুসলমানদের জন্য। এদিকে ভারত যে টুর্নামেন্টে বাড়তি সুবিধা পাচ্ছে তা বুঝতে রকেট বিজ্ঞানী হতে হয় না বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফন্ডার ডুসেন। পাকিস্তানের ব্যর্থতার ব্যাখ্যা সংসদে প্রধানমন্ত্রীকে দেওয়ার অনুরোধ এসেছে। পবিত্র মাস রমজান আসছে। রোজার মধ্যেই চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। রোজার মধ্যে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ 2 মার্চ। খেলার মাঝে ইফতার নিয়ে মুসলিমদের চিন্তা করতে মানা করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে জানিয়েছে স্টেডিয়ামের সব দর্শকের জন্য থাকবে বিশেষ ইফতার বক্স। রমজানের 2টি থেকে সর্বোচ্চ 3 ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ভারত নিউজিল্যান্ড, ভারতের সেমিফাইনাল, আর ভারত ফাইনালে উঠলে আরও একটি। 6 দিন বিরতি দিয়ে বুঝে শুনে বিশ্রাম নিয়ে গ্রুপের শেষ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ভারত। বাড়তি সুবিধা নিয়ে সাবেকরা আগেও সরব হয়েছেন। এবার বর্তমানের ফন্ডার ডুসেন সেই তালিকায় নাম লেখালেন। ভারত যে বাড়তি সুবিধা পাচ্ছে এটা বুঝতে রকেট বিজ্ঞানী হতে হয় না। এটা অবশ্যই সুবিধা। এক মাঠে খেলবে, একই পিচে অনুশীলন করবে, এক শহরের এক হোটেলে থাকবে। তাদের প্রতিপক্ষ যারা হবে তাদের জন্য চাপের। সেমিতে দক্ষিণ আফ্রিকার সাথে দেখা হয়ে যেতে পারে ভারতের। তার সমীকরণ নির্ভর করবে দক্ষিণ আফ্রিকা ও ভারতের আলাদা আলাদা শেষ ম্যাচে। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ওই ম্যাচে বিশ্রাম দেয়া হতে পারে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া রোহিতকে বিশ্রাম দিলে নেতৃত্ব দিতে হবে শুভমান গিলকে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও রোহিতের অনুপস্থিতিতে গিলকে দেখা গেছে নেতৃত্ব দিতে। উপমহাদেশে ক্রিকেট শুধু খেলা নয়, জীবনেরও অংশ বটে। তাই তো পাকিস্তানের ভরাডুবির কারণ জানাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অনুরোধ করবেন বলে জানিয়েছেন তারই উপদেষ্টা রানা সানাউল্লাহ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে শুরু হলো ফুটবল দলের ক্যাম্প। যে ক্যাম্পে যোগ দেবেন হামজা চৌধুরী। তাকে পাশে পাওয়ার জন্য উদগ্রীব বাকিরা। মাঠের প্রস্তুতি শুরু শনিবার থেকে। বছরের প্রথম ম্যাচের ক্যাম্প শুরু। হাভিয়ের কাবরেরার 30 সদস্যের দলের 27 জন রিপোর্ট করেছেন শুক্রবার। হামজা, ফাহমিদুল্লাহরা পরে যোগ দেবেন আগে থেকে জানা, আর সাদুদ্দিন ব্যক্তিগত কারণে শনিবার আসবেন। ভারতের বিপক্ষে ম্যাচ, সেই উন্মাদনা ফুটবলারদের মাঝেও আছে হামজাকে ঘিরে উচ্ছ্বাস। খুবই এক্সাইটিং ব্যাপার, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার হামজা চৌধুরী আমাদের সাথে খেলবে, আমরা তার সাথে খেলবো। এটা আমার কাছে মনে হয় ড্রেসিং রুমটা শেয়ার করাটা একটা বড় ব্যাপার। তো অবভিয়াসলি এটা তো আনন্দদায়ক, এবং অবশ্যই এই মোমেন্টটাকে আরও ভালোভাবে এনজয় করতে চাই ভালো একটি রেজাল্ট দিয়ে। আমরা যদি গ্রুপ স্টেজে ভালো করতে হয়, সো আশা মনে করি ইন্ডিয়ান ম্যাচটা আমাদের ভালো কিছুই করতে হবে, যেহেতু ওদের মাঠে খেলা। সো আমি মনে করি একটু টাফ হবে, বাট এটা পসিবল। ওদের সাথে ম্যাচ জিতাটা আমি মনে করি পসিবল। সৌদি আরবের ক্যাম্পে 3 প্রস্তুতি ম্যাচ খেলার লক্ষ্য হেড কোচের। কমপক্ষে 2টি হলেও খেলতে চায় টিম ম্যানেজমেন্ট। স্কোয়াড সংখ্যা 38 থেকে 30-এ নামিয়ে আনার বিষয়ে কোচের দাবি। প্রিমিয়ার লিগের 10ম রাউন্ড আর ইনজুরি বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হামজা, ফাহমিদুলদের সাথে যোগাযোগ রাখছি। টিমের সব ধরনের আপডেট শেয়ার করছি, তারাও তাদেরটা জানাচ্ছে। ম্যাচটা নিয়ে হামজাও খুব আগ্রহে অপেক্ষা করছে। আশা করি সবার মেডিকেল চেক আপ হয়, এবং অলরেডি সেটা শুরু হয়ে গেছে মেডিকেল চেক আপটা। তো এটার মধ্যে দিয়ে এখন ডিনার করবে, ডিনার করে রেস্ট, কালকে বিকালে ট্রেনিং। শনিবার বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হবে মাঠের অনুশীলন। 5 মার্চ দল যাবে সৌদি আরব। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। আনন্দ, উল্লাস আর উদযাপনের মধ্য দিয়ে শেষ হলো চ্যানেল 24-এর কর্মীদের নিয়ে আয়োজিত শাহজালাল ইসলামী ব্যাংক ক্রিকেট 24-এর তৃতীয় আসর। দ্বিতীয়বার যেখানে চ্যাম্পিয়ন গেম চেঞ্জার্স রানডাউন রানার্সকে হারিয়েছে 6 উইকেটে। টুর্নামেন্টে সেরা রিফাত হোসেন সেঞ্চুরি করেছেন 21 বলে। আনন্দ, ঐক্য, সম্প্রীতির সেরা উদাহরণ। ভিন্ন বিভাগের প্রতিনিধি, কিন্তু সবাইকে এক সুতোয় গেঁথেছে শাহজালাল ইসলামী ব্যাংক ক্রিকেট 24। চ্যানেল 24-এর ক্রিকেট টুর্নামেন্টের সিজন 3।
দ্বিতীয়বার যেখানে শ্রেষ্ঠত্ব গেম চেঞ্জার্সের। উত্তেজনাপূর্ণ ফাইনালে হারিয়েছে রানডাউন রানার্সকে। অবিশ্বাস্য পারফরম্যান্সে ম্যাচটাকে নিজেদের দিকে নিয়ে আসেন রিফাত হোসেন। বল হাতে 2 উইকেট নেওয়ার সঙ্গে ব্যাট হাতে করেছেন সেঞ্চুরি। এবারের প্রথম আর টুর্নামেন্ট ইতিহাসের দ্রুততম। ফাইনালের সঙ্গে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার, সেরা ব্যাটার ও বোলারের পুরস্কারও নিজের করে নিয়েছেন রিফাত। স্বপ্ন দেখছি এরকম একটা ব্যাপার। আজকে ভাগ্য সহায় ছিল আমার। বাসা থেকে আম্মা বারবার বলতেছিল যে আল্লাহ চাইলে অবশ্যই ভালো কিছু হবে, তো ওইরকম কিছু একটা হয়েছে। এটা আসলে মিরাকেল। বিরানির প্রভাব খেলার মাঠে কতটা কিভাবে পড়ে? 24 ঘন্টার সংবাদ চ্যানেল, দিনরাত সংবাদের পেছনে ছোটা, খবরকে মানুষের কাছে নিয়ে যাওয়া, সেই মানুষগুলোই 3 দিন বিনোদনের জন্য বেছে নিয়েছিল ক্রিকেট টুর্নামেন্টকে। 12 দলে ভাগ হয়ে খেলেছে প্রায় 200 কর্মী। বাকিরা দিয়ে গেছেন উৎসাহ। মাঠে বসে ফাইনাল উপভোগ করেছেন চ্যানেল 24-এর ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ। দিয়েছেন আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি। ইন্টারন্যাশনাল যেভাবে খেলা আমরা উপভোগ করি, এটা কোনো অংশে কম করছি না। আর সবার মধ্যে খুব আনন্দ আমি লক্ষ্য করছি। প্রত্যেকে গ্রুপ করেছে এবং প্রত্যেকে নিজের থেকে টাকা খরচ করেছে। এবং অনেকেই ভাষ্যকার বলল যে এখানে ম্যানেজমেন্টেরও একটা থাকা দরকার, কন্ট্রিবিউশন। ইট ইজ গুড। আমি মনে করি এটা গুড প্রপোজাল। আমরা যারা সাংবাদিকতা করি, আমাদের পার্সোনাল লাইফ বলে কোনো কিছু নেই। আমাদের এই কাজের মধ্যে যে রিফ্রেশমেন্টটা, এটা হয়তো আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। এই ধরনের খেলা আরও হবে ভবিষ্যতে, আরও বড় পরিসরে চেষ্টা করব। চ্যাম্পিয়ন তো একজনই হবে। তুমিও পার্টিসিপেট করছো, আমিও করছি, হয়তো জিতিনি, বাট এই আনন্দটাই মুখ্য আর কি। মাঠে ছিলেন বাংলাদেশের প্রথম ওয়ানডে অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনিও মুগ্ধ আয়োজনে। কাজের পাশাপাশি শখবশতই ক্রিকেটটা আপনারা খেলেন এবং সেই আন্দাজে আমার কাছে মনে হয়েছে যে তারা কোনো অংশেই তাদের ট্যালেন্টের দিক থেকে তারা কোনো অংশেই পিছিয়ে নেই। তারা যথেষ্ট ভালো ক্রিকেট খেলছেন। টানা 3 বছরে 3 আসর। চতুর্থ আসরের ক্ষণগণনা শুরু হয়ে গেছে ফাইনাল শেষেই। সাফায়েত মিদুল, চ্যানেল 24। শেষ করবে কুলে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।